কানেক্টরস কেউ পারো না, কেউ হয়তো আন্দাজে দাও, কিন্তু আজকে আমি তোমাকে কানেক্টরস A to Z একদম টোটাল দূর করে দিব। ঠিক আছে, কানেক্টরসটা আসলে এমন জটিল কিছু না, একটু ফিল করতে হয়। আমাদের স্টুডেন্টের সবচেয়ে বড় সমস্যা কি, টিচাররা 2-3টা করাই দেয়, পরে আর নিজে পারে না। আর এত সব জায়গায় রুলস, আমি বারবার বলি ClassVel এমন একটা প্ল্যাটফর্ম যেখানে রুলস আমরা বাচ্চাদেরকে দেই না। আমি নিজে তোমার কষ্টটা করি, আমি পরিশ্রম করে দিই, আমি টেকনিকগুলো বলে দিই, এবং যদি 100টা বোর্ড প্রশ্ন থাকে 100টাই করিয়ে দিই, সাথে আমি নিজে ওইগুলোর ব্যাখ্যা দিয়ে দিই। প্র্যাকটিস করতে করতেই তোমার রুলসগুলো শেখা হয়ে যায়, আলাদা করে প্যারা নাই। আমাদের বাচ্চারা শুধু রুলসই মুখস্থ করে কিন্তু অ্যাপ্লাই করতে পারে না। আবার হয় কি 4-5টা করে দেয় টিচার, করতে গেলে আটকে যায়, পরে ভয়ে আর ধরেই না। কিন্তু ClassVel একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমরা A to Z পুরো কমপ্লিট করে দিই। যত বোর্ড প্রশ্ন আছে তোমাকে আমি একা ছেড়ে দিই না, আমি নিজে করে দিই। তুমি যখনই করতে যাবে আটকে গেলে আমার ভিডিওটা একটু দেখবে। আমরা এই কানেক্টরস মাত্র 3টা ক্লাসে আধা ঘন্টার করে ক্লাস 1.5 ঘন্টায় শেষ করে দিয়েছি, A to Z। ঠিক আছে, আমাদের কোর্সে যদি আমি তোমাদেরকে একটু দেখাতে চাই, এই যে কানেক্টরস দেখো, চেঞ্জিং সেন্টেন্স 5টা ক্লাসে শেষ করেছি, কানেক্টরস 3টা ক্লাসে। একটা ক্লাস করলে পরেই দেখবে পরেরগুলো তুমি নিজেই পারতেছো, তোমার মধ্যে কনফিডেন্ট জাগছে। ট্যাগ কোয়েশ্চেন একটা ক্লাসে করেছি, সাফিক্স প্রিফিক্স মাত্র 3টা ক্লাসে করেছি, তারপরে রাইট ফর্ম অফ ভার্ব 4টা ক্লাসে করেছি, পাংচুয়েশন করিয়ে দিয়েছি উইথ ক্লু। ওফ কি বলবো, যদি তুমি সময় বের করতে পারো এক সপ্তাহে, জাস্ট টোটাল কমপ্লিট তোমার ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারও আছে। চলো আমি আজকে তোমাদেরকে কানেক্টরসটা কিভাবে করাবো একটু দেখাচ্ছি। স্টোর কথার মানে হচ্ছে কানেক্ট শব্দ থেকে কানেক্টর এসেছে। তো কানেক্ট মানে কি, সংযোগ করা। কানেক্টর কি করে জানো, কানেক্টর হচ্ছে 2টা বাক্যকে সংযোগ করতে পারে, মানে 2টা সেন্টেন্স, অথবা সেন্টেন্সের মধ্যে থাকা 2টা ক্লজকে যুক্ত করতে পারে, অথবা 2টা ফ্রেজকে যুক্ত করতে পারে, অথবা 2টা শব্দকেও যুক্ত করতে পারে। যেমন ধরো আমরা অনেক সময় বলি দেখা হলে কাউকে, আচ্ছা তারপর টি অর কফি, এই যে টি অর কফি 2টা শব্দকে যুক্ত করলো। আবার এটা হতে পারে বাই ট্রেন অর বাই বাস, ট্রেনে যেতে পারো, বাসেও যেতে পারো, যেটা খুশি যেতে পারো। এটা হচ্ছে 2টা ফ্রেজকে যুক্ত করলো। অথবা যদি তোমাকে আমি ক্লজের কথা বলি, যেমন ইফ ইউ রিড বুকস ইউ ক্যান এনরিচ ইউর মাইন্ড। দেখো ইফ ইউ রিড বুকস এটা একটা ক্লজ, ইফ বসলো, এবং ইউ ক্যান এনরিচ ইউর মাইন্ড এটা আরেকটা ক্লজ, 2টা ক্লজকে ইফ দিয়ে যুক্ত করে দিলাম। অথবা আরেকটা হতে পারে 2টা সম্পূর্ণ বাক্য, একদম 2টা সম্পূর্ণ বাক্য, যেমন কম্পাউন্ড সেন্টেন্স আমরা করেছি, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এই যে বাট দিয়ে সে গরিব কিন্তু সে সৎ, 2টাকে যুক্ত করলাম। সো কানেক্টরের কাজই হচ্ছে এগুলা, আমরা এগুলি শিখব। অসংখ্য কানেক্টর আছে, তবে কমন কিছু কানেক্টর আমরা সবাই জানি, অ্যান্ড, বাট, সো, মোরএভার, এগুলো আমরা একদম কমন জানি সবাই, এবং এগুলোই কি আসলে ব্যবহার না। অনেক ধরনের কানেক্টর আছে, অ্যাডভার্বাল কানেক্টর আছে, এই কানেক্টর সেই কানেক্টর, ওফ আমি নাম বলতে গেলে তুমি ওই নাম পড়েই অজ্ঞান হয়ে যাবে। আমরা না অত জটিলতায় যাবো না, আমরা প্র্যাকটিস করবো এবং আমি কিছু টপিক বলে দিব, তুমি পারবে। তোমরা যারা আমার চেঞ্জিং সেন্টেন্সে ক্লাস করেছো, আমার কোর্সে যারা আছো তারা বলতে পারবে, আমি একদম বেসিকটা যখন শিখিয়েছিলাম তোমাদেরকে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে চিনার উপায় আছে। সিম্পলকে কিভাবে চিনবা, বাই, উইদাউট, তারপরে ছিল ইনস্পাইট অফ, ডেসপাইট, এগুলো ছিল না, 2 + ভার্ব 1 এগুলো ছিল না। তারপরে এই জিনিসগুলো কি মূলত বলা হচ্ছে কানেক্টর, সিম্পলেরগুলোও। আবার কমপ্লেক্সের সময় আমরা রিলেটিভ প্রোনাউন শিখেছিলাম, হু, হুইচ, হোয়াট, দ্যাট, তারপরে আমরা শিখেছিলাম আনলেস, আমরা দেখেছিলাম দো, অল দো, তাই না, আমরা দ্যাট দিয়েছিলাম, আমরা সো ডট ডট দ্যাট দিয়েছিলাম, সো দ্যাট দেখেছিলাম, এগুলোও কিন্তু কানেক্টরস হিসেবে ব্যবহার হয়। এছাড়া কম্পাউন্ডের মধ্যে দিয়েছিলাম অ্যান্ড, বাট, সো, ইয়েট, অর, নর, এগুলোও কানেক্টর হিসেবে ব্যবহার হয়। এছাড়া ব্যতিক্রম কিছু কানেক্টর আছে, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ইনফ্যাক্ট, বেসিক্যালি, তারপরে হচ্ছে ফর দিস রিজন, ডিউ টু, এগুলোকেও কানেক্টর হিসেবে ব্যবহার হয়। তুমি না এগুলো যদি বলো কি কি ব্যবহার হয়, এই মানে আমি তোমাকে লম্বা একটা সিরিয়াল দিতে পারবো, কিন্তু এগুলো তুমি দিন শেষে মাথা ঘুরে পড়ে যাবে। কিন্তু আমরা প্র্যাকটিসের মাধ্যমে প্যাটার্নটা একটু বুঝবো, বোঝার পরেই দেখবো যে আমরা এটা বুঝতেছি কি হবে এই জায়গায়। ঠিক আছে, এছাড়া ইফ আছে, কন্ডিশনাল যে ক্লজগুলো আমরা শিখেছিলাম চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে, সেখান থেকেও ইফেরও ব্যবহার আছে। সো অনেক কিছুর ব্যবহার আছে। এছাড়া বাটের পরিবর্তে আমরা অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারি, অথবা আমরা ব্যবহার করতে পারি অন দ্য আদার হ্যান্ড, অনেক কিছু ব্যবহার করা যায়। আবার নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারি। সো দেখবো আমরা প্র্যাকটিসের মাধ্যমে, তুমি যখন 10টা করবা, করার পরে দেখবা পরেরটা তুমি পারতেছো। আমাদের মূল সমস্যা স্টুডেন্টরা নিজেরা ভয় পায়, 2-3টা করার পরে কেউ তার করায় দেয় না, কিন্তু ClassVel আমরা 59টা কানেক্টরস করাই দিয়েছি। এখান থেকেই তুমি কমন পাবে, এবং এর বাইরে টেস্ট পরীক্ষার পরে আমরা বাকি টেস্টে যেই স্কুলে যতগুলো আসছে সবগুলো আমরা করাই দিব। আর আমাদের কোর্সে বর্তমান কোর্স কিনলে রিভিশন ব্যাচটাও কিন্তু ফ্রিতেই পাবে। ঠিক আছে, চলো সরাসরি তোমাদেরকে প্র্যাকটিসে নিয়ে যাচ্ছি। টিচিং ইজ সাচ আ প্রফেশন, শিক্ষকতা এমন একটি পেশা। আচ্ছা, আমরা অনেক সময় বলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, আমরা হি ইজ আ ম্যান হু ইজ অনেস্ট। খেয়াল করো,
এই যে হি ইজ আ ম্যান, ম্যান হচ্ছে নাউন, তার মানে আমি ব্যক্তিকে বুঝিয়েছি ম্যান দিয়ে। ব্যক্তি হইলে এটার পরে যখন ওই মানুষ সম্পর্কে আরও বাড়তি কিছু বলবো তখন আমরা হু ইউজ করব। কিন্তু টিচিং এখানে একটা প্রফেশন বা পেশা, সো এটার সময় তো আর আমি হু ইউজ করতে পারবো না। সো টিচিং ইজ সাচ এ প্রফেশন হুইচ WHICH, হুইচ, যেমন আমি বলতে পারি ধরো ইট ইজ আ নাইস বার্ড, দিস ইজ আ বিউটিফুল গার্ল। ইট ইজ আ নাইস বার্ড, বার্ড মানে একটা পাখি, ও পাখিকে না আর আমি ওখানে ব্যক্তি হিসেবে দেখবো না, ওরে আমি হু বলবো না, তা আমি এটা বলবো ইট ইজ আ বার্ড হুইচ ইজ নাইস। এই যে হুইচ ব্যবহার করলাম বার্ডের কারণে, কিন্তু আমি যদি বলি দিস ইজ আ বিউটিফুল গার্ল, দিস ইজ আ গার্ল হু ইজ বিউটিফুল, গার্ল মেয়ে, এই জন্য তাকে ব্যক্তি হু ব্যবহার করলাম। সো এইখানে এরকম টিচিং ইজ সাচ আ প্রফেশন, শিক্ষকতা হচ্ছে এমন একটি পেশা হুইচ হেল্পস, যেটি সাহায্য করে টু বিল্ড আ নেশন, একটা জাতিকে গঠন করতে সাহায্য করে। আ টিচার ইজ ড্যাশ আ গাইড ড্যাশ আ পায়োনিয়ার। যখন একজন ব্যক্তির দুইটা গুণ প্রকাশ করি তখন একটা নট অনলি আর একটা বাট অলসো, মানে দুইটাই পজিটিভ। আর যদি নেগেটিভ হয় তখন আমরা সামনে প্রথমে দো, যদি প্রথমে খালি ঘর থাকে তাহলে দো ইউজ করব, কারণ দো হি ইজ আ পুয়ার হি ইজ অনেস্ট, এরকম করে ধর আমি বললাম দো হি ইজ আ পুয়ার হি ইজ অনেস্ট। সো হি পুয়ার একটা পজিটিভ একটা নেগেটিভ, সে ভালো মানুষ অনেস্ট কিন্তু গরিব, হ্যাঁ সে অসৎ কিন্তু ধরো তার মন ভালো, এইরকম করে একটা পজিটিভ একটা নেগেটিভ। কিন্তু নট অনলি বাট অলসো ব্যবহার করার সময় দুইটাই পজিটিভ। যেমন আমরা বলতে পারি হি ইজ নট অনলি আ প্লেয়ার বাট অলসো অ্যান অ্যাক্টর, তিনি শুধু একজন খেলোয়াড়ই নন, তিনি একজন ভালো অভিনেতাও। সো এইভাবে করে বলবো আ টিচার ইজ নট অনলি আ গাইড, তিনি একজন গাইড পথ প্রদর্শকই নন, ড্যাশ আ পায়োনিয়ার বাট অলসো, তার দুইটাই ভালো পজিটিভ কথা। তিনি পায়োনিয়ার মানে হচ্ছে অগ্রদূত, তিনি কোনো কিছুর শুরু করেন আর কি যারা। হি হ্যাজ টু ডেডিকেট, তাকে উৎসর্গ করতেই হয়, হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু, ডেডিকেটের পরেও টু বসে, আর হ্যাভ টু হ্যাজ টু মানে হচ্ছে এই জায়গায় বাধ্যবাধকতা, তাকে উৎসর্গ করতেই হয়। দিস নোবেল প্রফেশন, এই মহৎ পেশায়, ইন অর্ডার টু উদ্দেশ্যে, গাইড দ্য নেশন, জাতিকে গাইড করার উদ্দেশ্যে তার নিজেকে এই প্রফেশনে উৎসর্গ করতেই হয়। ড্যাশ হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ আ নিউ সোসাইটি, সো তাই, এখানে আমি সো দিতে পারি, মানে কথা শেষ, তাই তাকে বলা হয় জাতি গঠনের নির্মাতা, এরকম আর কি। সো বলতে পারি, ফর দিস রিজন বলতে পারি, দ্যাট ইজ হোয়াই বলতে পারি, যেই কোনোটা তুমি বলতে পারো, যেটা মিলে সুন্দর লাগে এটাই তুমি বলতে পারো, তাই তাকে বলা হয়, এই জন্য তাকে বলা হয়, এই কারণে তাকে বলা হয়, যেটা খুশি তুমি দিতে পারো। ড্যাশ হি নেগলেক্টস হিজ ডিউটিস, ড্যাশ সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। আমি এখানে উইল প্লাস ভার্ব ওয়ান দেখেই বুঝতে পেরেছি এটা কন্ডিশন। ইফ আমরা কন্ডিশনাল পড়েছি, এটা তিনটা রুলস, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ওই ফার্স্ট কন্ডিশন বসবে এই জায়গায় ইফ হি নেগলেক্টস হিজ ডিউটিস, যদি সে তার কর্তব্য অবহেলা করে, সোশ্যাল ডিসিপ্লিন সামাজিক যে শৃঙ্খলা উইল ব্রেক ডাউন ভেঙে পড়বে। উইল প্লাস ভার্বের ওয়ান, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, ঠিক আছে। সো এইভাবে করে পড়লে তুমি কি তারপরে পারবে না? যদি এইভাবে করে শিখতে চাও আজই আমাদের কোর্সে এনরোল করো, তোমাদের জন্য দুহাত বাড়ি অপেক্ষা করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।